ওয়েলকাম টু মোনায়েস রেসিপি। আজকে আমরা একটা খুব প্রিয় একটা রসগোল্লার রেসিপি শিখব, সেটা হচ্ছে ক্যাডবেরি রসগোল্লা। এটা বড় থেকে ছোট, ছোট থেকে বড় সবাই খুব ভালোবাসে। তো চলুন আমরা দেখে নিই এটা বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে। তার জন্য আমি নিয়েছি এখানে প্রথমেই ছানা। এখানে আমি 400 গ্রাম ছানা নিয়েছি, নিয়ে জলটা পুরোপুরি ঝরিয়ে নিয়েছি। আর এর সাথে নিয়েছি আমি 1 কাপ চিনি, 1 চা চামচ ময়দা, 1 টেবিল চামচ কোকো পাউডার আর হাফ কাপ দুধ। তো প্রথমে আমি ছানাটাকে ভালো করে স্ম্যাশ করব। তার জন্য আমি একটা বড় থালা নিয়েছি, এর মধ্যে আমি ছানাটা নিয়ে নিচ্ছি। ছানাটাকে খুব ভালোভাবে আমাকে স্ম্যাশ করতে হবে, যেন এর মধ্যে কোনো দানা না থাকে। খুব মোলায়েম করে স্ম্যাশ করে নিতে হবে। সব থেকে ভালো হয় হাতের তেলও দিয়ে করলে। এইভাবে এটাকে স্ম্যাশ করে নিতে হবে। একটু দানাগুলো ভেঙে নিয়ে আমি তার মধ্যে ময়দাটা মিশিয়ে দেব, তারপর আবার ভালো করে মাখবো। এটা যেহেতু আমি ক্যাডবেরি রসগোল্লা করছি, তাই আমি এর মধ্যে কোনো এলাচ গুঁড়ো ব্যবহার করছি না। যদি আপনারা ক্যাডবেরি না বানান, তাহলে এর মধ্যে একটু এলাচ গুঁড়ো দিলে স্বাদটা ভালো লাগবে। সেক্ষেত্রে এর সঙ্গে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিতে হবে। এলাচ গুঁড়োর একরকম ফ্লেভার আর ক্যাডবেরির একরকম ফ্লেভার, সেজন্য আমি যে কোনো একটাই করব। ক্যাডবেরির মধ্যে এলাচ দিলে ভালো লাগবে না। আমাদের দানাগুলো সব ভেঙে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দাটা। দিয়ে আবার ভালোভাবে এটাকে মাখবো। এটাকে কম করে 10 মিনিট এইভাবে মেখে নিতে হবে, তাহলে আমাদের রসগোল্লাটা ফুলবে ভালো। এটাকে আমি মোটামুটি 5 মিনিট মাখলাম, আরও খানিকক্ষণ মাখবো। আমি ছানাটা মোটামুটি 10 মিনিট ধরে মাখছি, তার মধ্যে মাখাটা হয়ে গেছে। এর মধ্যে আর কোনো দানা নেই। এবার এটাকে আমি দুটো সমান ভাগে ভাগ করে নেব। এটাকে আমি এখন সমান দুটো ভাগে ভাগ করে নেব। এটাকে আমি লম্বা করে নিয়েছি, এইভাবে দুটো ভাগ করে নিলাম। আমি একটা ভাগ রেখে দিলাম, আর এই ভাগটার মধ্যে আমি মিশিয়ে নেব আমাদের কোকো পাউডারটা। এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। যেন এক জায়গায় না থাকে, ভালোভাবে পুরোটাতে মিশিয়ে নিতে হবে। জায়গায় জায়গায় সাদা আছে, ওটাকে আরেকটু মেখে নিতে হবে। আমার কোকো পাউডারটা এর মধ্যে ভালোভাবে মিশে গেছে। এবার আমি রসটা তৈরি করে নেব। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, আমি কড়াইতে করেই করব। এবার আমি এর মধ্যে প্রথমে দেব 4 কাপ জল। আমি 1 কাপ চিনি নিয়েছি, তাই আমি এতে দেব 4 কাপ জল।
4 কাপ জল দিয়ে দিলাম আর দেব 1 কাপ চিনি দিয়ে এবার এটা ভালোভাবে ফুটতে দেব। ততক্ষণ আমরা রসগোল্লাগুলো বানিয়ে নেব। এবার আমি বলগুলো করে নেব, রসগোল্লাগুলো বানিয়ে নেব। এটাকে একটুখানি রোল করে নিচ্ছি, তাহলে আমার লিচিগুলো কাটতে সুবিধা হবে। এরকম মন্ডগুলো থেকে আমি ছোট ছোট করে লিচি কেটে নেব। আমার কোকো পাউডার দিয়ে বানানো লেচিটা কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি সাদাটা করব। এখানে আমার 16টা হয়েছে গোল্লা, আমাকে সাদাটাও 16টাই করতে হবে। আমার সাদাটা দিয়েও বল কেটে নিয়েছি 16টা। এবার আমি দুটো বলকে একসঙ্গে জোড়া লাগাবো। প্রথমে একটু ভালোভাবে গোল করে নেব, হাত দিয়ে চিপে চিপে, যেন ভেতরটা ভালোভাবে চেপে যায়। একটা বললাম, সাদাটা ওইভাবে। এবার দুটোকে একসঙ্গে নিয়ে এইভাবে চিপে গোল করতে থাকতে হবে। দুটো ভালোভাবে লেগে গেছে একে অপরের সাথে। এরকম ভাবে সবকটা করতে হবে। এভাবে আমি সব বলগুলো গড়ে নেব। আমাদের সব রসগোল্লাগুলো গড়ে নেওয়া হয়ে গেছে আর আমাদের রসটা ওইদিকে ফুটে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো আমাদের দুধটা, তাহলে এই চিনির ময়লাটা কেটে যাবে। আমাদের চিনি রসটা ফুটে গেছে। এই যে চারিদিকে যে ফেনাটা জমেছে, যে ময়লাটা, এটাকে আমাকে এবার তুলে ফেলতে হবে। এবার আমি এই ফুটন্ত রসে আমাদের রসগোল্লাগুলো একটা একটা করে ছেড়ে দেবো। আমি সব রসগোল্লাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে এবার জোরে আঁচে ফোটাতে হবে 5 মিনিট। তারপরে আমি এটাকে মিডিয়াম আঁচে ফোটাবো। এটা জোরে আছে 10 মিনিট ফুটছে। আমরা এইভাবে হাতার পেছন দিয়ে এটাকে আলতো করে নাড়তে পারি, যাতে সব মিষ্টিগুলো একটু উল্টে পাল্টে যায়। এবার এটা আমি কম আঁচে ফোটাবো, মিডিয়াম, তারপরে কম। আমাদের মিষ্টিটা মিডিয়াম আছে 5 মিনিট ফুটছে। এবার এটাকে আমি একদম কমিয়ে দেবো। একদম কম আছে, এটাকে আমি
আরও 10 থেকে 12 মিনিট ফোটাবো। আমাদের রসগোল্লাটা আরও কম আছে, 12 মিনিট ফুটছে, তো এটা মোটামুটি হয়ে গেছে। এবার আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো, তারপর আমি এটাকে সার্ভ করব। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। ঢেকে দিচ্ছি। আমাদের আজকের রেসিপি ক্যাডবেরি রসগোল্লা একদম তৈরি। তো আমি এটাকে এইভাবে এখানে সার্ভ করেছি। তো আপনারাও এটা বাড়িতে বানান, আর কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। খুবই সাধারণভাবে এটা বানানো যায়, তো আপনারা বানান। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, অনেক অনেক শেয়ার করুন। আর নতুন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য আমার সঙ্গে থাকুন, আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ, নমস্কার।